শোনো শাপলা, তুমি তো আমার সাথে কাজ করতেছো, ওর সাথে করো না, ওর সাথে লাগাও ঘাপলা। একটা সময় আপনি যে নায়িকাদেরকে আসলে দিক নির্দেশনা দিয়েছেন বা প্রথম আসলে মিডিয়াতে এসেছে যারা আপনাকে হয় না সিনিয়র জুনিয়র আর্টিস্টদের মধ্যে একটা সম্মানজনক পেশা বা সম্মানজনক একটা ব্যাপার কিন্তু বজায় থাকতে হয়, আর সেই নায়িকারাই এখন নাকি ডেট দিতে চাচ্ছে না বা খুব উপরে উঠে গেছে, এখন আর পেছনের দিকে তাকাতে চাচ্ছে না, এরকম কি আসলে হচ্ছে? এরকম কি হচ্ছে কি আপনি জানেন না? হয়তো এটা তো হয়। আমি তো অভিনয় যাই হোক, কিন্তু আপনার জানা কথা যেহেতু সব অনেক অভিনয় শিল্পীদের ফ্রেন্ড আপনি। থিং ইজ হচ্ছে যে মানুষ একটু এরকমই, আমরা জাতিগত একটু এরকম, যাকে দিয়ে মিডিয়া আসবেন বা যার সাথে কাজে যখন আপনার কাজ ছিল না, ম্যাঙ্গো স্কোয়াডে কাজ করছেন বা আপনি বড় হয়েছেন এখন, এটা শুধু মেয়ে কেন, এটা ছেলেরাও তো আমার সাথে বিট্রে করছে, মানে সানগ্লাস পরে হাঁটা দিয়েছে। আমি যেরকম মাবরুর রশিদ বান্না ভাইয়ের নামটা রেসপেক্টের সাথে নেই যে আমাকে প্রথম কাজে নিয়েছেন, আমি যাদেরকে প্রথম কাজ দিয়েছি তারা কেউই কোনো ইন্টারভিউতে আমার নাম কখনোই নেয় নাই। সো পার্থক্য থাকে, এটা ব্লাড থেকে আসে, এটা ফ্যামিলি থেকে আসে, এটা ব্লাড থেকে আসে, এটা আপনাকে ফ্যামিলি থেকে শিখতে হবে। এটা স্কুলের টিচাররা বলে না যে বাবু তোমাকে কেউ যদি কিছু বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটা আমাদের বাপ মারা আমাদের শিখাইছে, এটা ওদের জানা নাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ধরেন এখন একটা নায়ক আমার চেয়ে উপরে আছে, তার বেতন 10 গুণ, তার পাওয়ার অনেক, সে চাইলে আমাকেও ব্লক দিতে পারে, মানে ব্লক ইন এ ওয়ে, শোনো শাপলা, তুমি তো আমার সাথে কাজ করতেছো, ওর সাথে করো না, ওর সাথে লাগাও ঘাপলা। এখন কথা হলো যে এই শাপলাটা কে আসলে? এটা কাল্পনিক ক্যারেক্টার, ম্যাঙ্গো স্কোয়াডের যে কোনো মেয়ে, আমার শাপলা নামে কোনো ডার্লিং ছিল না, এটা আর ভাইবেন না, আমার বউ ছিল একটা শাপলা নামে। যাই হোক, তো যেটা কারণটা হচ্ছে যে ওই নায়কের খারাপ টাইম আসতে পারে, তখন এই শাপলারা আবার আমাদের সাথেই কাজ করবে, এটাই মিডিয়ার নিয়ম। তাই আমি কারণে কিছু বলতে চাই না, কারণ ভালো দিন আসলে তো এরাই আবার আমার সাথে কাজ করবে, যারা আমার সাথে কাজ করতো আগে। আমার তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, আমার তাদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, আমার হালকা লেজারিংও ছিল না যে বিচ্ছেদের প্রশ্ন আসতেছে, আমাদের জাস্ট ফ্রেন্ডশিপটাই ছিল। ফ্রেন্ডশিপ থাকলে আবার ধরেন আমি আপনার ফ্রেন্ড, আপনি এখন বড় নায়িকা হয়ে গেছেন, আপনি ফ্রেন্ডশিপের মর্যাদা কেন দিবেন না? আমি আপনার সাথে এই টাইমে এসে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি না, আপনি দিনটা মনে রাখবেন না? এখন মনে রাখা না রাখাটা তো পারিবারিক শিক্ষা, এটা জান নাই তাকে নিয়ে কথা বলে আমার লাভ নাই। নায়ক নায়িকাদেরকে এমপি বা রাজনীতিতে আসা উচিত না মনে করি আমি। আসলে নায়ক নায়িকা কি, গায়ক গায়িকা, ক্রিকেট প্লেয়ার, মানে যারা পাবলিক ফিগার, আমরা সব ধর্মের সব মানুষের এই দেশের, আমরা কোনোদিন একটা স্পেসিফিক দলের জন্য স্লোগান দিতে পারি না। এটা আসলে দেখেন, এই যে আমি যে কারো দলের চামচামি করি নাই, সেই কারণে কিন্তু এই জোর গলা কথাগুলো নিউট্রালি বলতে পারতেছি, এটার মধ্যে একটা মজা আছে, কারো আন্ডারে না থাকা।